ওরে মূর্খ, এ কি মহাপাপ করছিস তুই? তুই জানিস এই শিলাটি কে? তুই একে পায়ের নিচে জুতোর সাথে রেখে কাজ করছিস। তোর মতো মহাপাপীর তো নরকেও ঠাঁই হবে না। তোর এই অপবিত্র ছোঁয়া থেকে এই শিলাকে আমি নিয়ে যাচ্ছি। গঙ্গা জলে শুদ্ধ করে আমি বৈদিক রীতিতে রাজকীয়ভাবে পুজো করব। ঠাকুর, আমি অশিক্ষিত অতি অজ্ঞ মানুষ। আমি সত্যি জানতাম না প্রভু। আমাকে ক্ষমা করে দিন ঠাকুর, আমাকে ক্ষমা করে দিন। পণ্ডিত শ্যামাচরণ মুচির থেকে নারায়ণ শিলা নিয়ে চলে যায় আর মুচিকে অনেক কটু কথা বলে। বলবে নাই বা কেন? মুচি তো তেমনই কাজ করেছিল। সে কিনা নারায়ণ শিলাকে পায়ের নিচে রেখে দিয়েছিল। আর শুধু কি তাই, সে ওই শিলাকে জুতোর কাজে ব্যবহার করেছিল। কিন্তু এখন কথা হলো, এক সাধারণ মুচির কাছে নারায়ণ শালগ্রাম শিলা এলো কিভাবে? আর সেই নারায়ণ শালগ্রাম শিলাকে কেন সে তার পায়ের নিচে রেখে জুতোর কাজ করছিল? আচ্ছা, এতে কি মুচির পাপ হলো না পুণ্য হলো? আর সে কি ইচ্ছা করে এমনটা করেছিল, নাকি সে একজন নাস্তিক ছিল? আর ওই ব্রাহ্মণ পণ্ডিত যে তার কাছ থেকে শিলাটি নিজের কাছে নিয়ে গেল, তার কি হলো? প্রিয় শ্রোতা বন্ধুরা, এই দুজনের জীবনে যা ঘটল সেটা শুনলে আপনি চমকে উঠবেন। হ্যাঁ, চমকে উঠবেন। তাই আর দেরি না করে চলুন আমরা সেই আসল ঘটনার দিকে যাই। তবে তার আগে আপনাদের সকলকে মহান কথার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। শান্তিপুর নামে এক সুন্দর শান্ত গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক সাধারণ মুচি, নাম তার অমূল্য। জাতিতে সে ছিল একজন মুচি, তাই সে সারাদিন জুতো সেলাইয়ের কাজ করত। কিন্তু সে ছিল একজন কৃষ্ণ ভক্ত প্রাণ মানুষ। তার হৃদয়খানি ছিল ভগবানের প্রেম রসে ভরপুর। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে রাস্তার ধারে বসে মানুষের ছেঁড়া জুতো সেলাই করত। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তার হাত চলত জুতোর উপরে আর মুখে নিরন্তর চলত ভগবান শ্রীকৃষ্ণের নাম। সারাদিন সুচ সুতো দিয়ে কাজ করার সময় সে পরম আনন্দে জপ করত কৃষ্ণের নাম এবং বলতো, হে গোবিন্দ, হে গোপাল, হে গিরিধারী, কৃপা করো হে হরি। একদিন এই অমূল্য মুচি জুতো সেলাই করে বাড়ি ফিরছিল। হঠাৎ তার রাস্তার উপরে নজর পড়ে থাকা একটি কালো পাথরের উপরে। আর ওই পাথর থেকে এক অসাধারণ জ্যোতি বেরিয়ে আসছিল। এই পাথরটি পড়েছিল একটি লোকের ছেঁড়া ব্যাগ থেকে, যেটা ওই মুচি দেখতে পেয়েছিল। আর তাই সে চিৎকার করে লোকটিকে ডাকলো, কিন্তু লোকটি কোনো রকম কোনো ডাক না শুনে ছুটে চলে গেল। কারণ ওই লোকটি ছিল একটি চোর। সে কোনো একটি বাড়ি থেকে চুরি করে পালানোর সময় এই পাথরটি নিয়ে আসে, আর রাস্তা দিয়ে যাবার সময় তার ছেঁড়া ব্যাগ থেকে এই পাথরটি পড়ে যায়। অমূল্য মুচি পাথরটিকে দেখে তার খুব ভালো লাগলো, তাই সে পাথরটিকে নিজের কাছে রেখে দেয়। সে ভাবে, ভালোই হবে, জুতো সেলাইয়ের কাজে ব্যবহার করা যাবে। এরপর থেকে ওই অমূল্য মুচি সেই পাথরকে তার জুতো সেলাইয়ের কাজে ব্যবহার করতে শুরু করলো। জুতো সেলাই করার সময় চামড়াটিকে শক্ত করে ধরে রাখার জন্য ওই গোল মসৃণ কালো উজ্জ্বল পাথরটাকে সে ব্যবহার করত। সেই পাথরের উপরে চামড়া রেখে হাতুড় দিয়ে ঠুকে ঠুকে সে সেলাইয়ের কাজ করত। কিন্তু ওই সরল অশিক্ষিত মানুষটি ঘুণাক্ষরে জানত না যে যাকে সে সাধারণ কাজের সরঞ্জাম ভাবছে, সাধারণ একটি পাথর ভাবছে, আসলে সে একটি সাধারণ পাথর নয়। তা পরম পবিত্র সাক্ষাৎ ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রতীক শালগ্রাম শিলা। সে নিজের অজান্তেই ভগবানের শিলার উপরে জুতো রেখে কাজ করত, আর আপন মনে তার কৃষ্ণ নাম গেয়ে যেত। ভগবানও যেন ভক্তের সেই পরম ছোঁয়া পেয়ে আনন্দে উপভোগ করতেন। হঠাৎ একদিন সেই পথ দিয়ে যাচ্ছিল ওই গ্রামেরই এক পরম পণ্ডিত ব্রাহ্মণ, নাম তার শ্যামাচরণ পণ্ডিত। পণ্ডিতের নিজের জ্ঞানের প্রতি
বৈদিক মন্ত্র উচ্চারণের প্রতি অগাধ অহংকার। হঠাৎ তার নজর পড়ল মুচির হাতের ওই কালো পাথরটির দিকে। ভালো করে লক্ষ্য করতেই ব্রাহ্মণের চোখ কপালে উঠল। পরম পূজনীয় পরমেশ্বর শ্রী শ্রী নারায়ণের শালগ্রাম শিলা, সে কিনা পড়ে আছে এক মুচির নোংরা চামড়ার নিচে। ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে বললেন, ওরে মূর্খ, এ কি মহাপাপ করছিস তুই? তুই জানিস এই শিলাটি কে? তুই একে পায়ের নিচে জুতোর সাথে রেখে কাজ করছিস। তোর মতো মহাপাপীর তো নরকেও ঠাঁই হবে না। তোর এই অপবিত্র ছোঁয়া থেকে এই শিলাকে আমি নিয়ে যাচ্ছি। একে গঙ্গা জলে শুদ্ধ করে আমি বৈদিক রীতিতে রাজকীয়ভাবে পুজো করব। ব্রাহ্মণের এই কথা শুনে মুচি ভয়ে কাঁপতে কাঁপতে করুণ স্বরে বলল, হে ব্রাহ্মণ ঠাকুর, আমি অশিক্ষিত, অতি অজ্ঞ মানুষ। আমি সত্যিই জানতাম না প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ব্রাহ্মণ পণ্ডিত কর স্বরে বলে উঠল, তোর মতো মহাপাপীর তো নরকেও ঠাঁই হবে না। পণ্ডিতদের ধমকানিতে মুচি চোখের জলে বুক ভাসিয়ে সেই শালগ্রাম শিলা ওই পণ্ডিত ব্রাহ্মণের হাতে তুলে দিল এবং মাটিতে মাথা টুকুটে ভগবানের কাছে ক্ষমা চাইতে লাগলো আর বলল, হে ভগবান, হে ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করো, আমি না জেনে এই মহাপাপ করেছি, আমি মহাপাপী, আমাকে ক্ষমা করো ঠাকুর। এদিকে ওই ব্রাহ্মণ পণ্ডিত শ্যামাচরণ আনন্দের সঙ্গে তো শিলাটি ঘরে নিয়ে এলেন। তারপর সোনার থালায় রেখে গঙ্গা জলে স্নান করালেন, চন্দনের প্রলেপ দিলেন, সুবাসিত তুলসী পাতা ও রকমারি ফল মিষ্টি সাজিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণে মহা ধুমধামে পুজো করলেন। আর এর ফলে তার জ্ঞানের শাস্ত্রের অহংকার আরও বেড়ে গেল। সে পুজো শেষে মনে মনে অত্যন্ত অহংকারের সঙ্গে ভাবতে লাগলো, আজ সে স্বয়ং ঈশ্বরকে এক অসুচি স্থান থেকে উদ্ধার করেছে, তাকে বৈদিকভাবে পূজা করেছে। কিন্তু শ্রোতা বন্ধুরা, আসল অলৌকিক ঘটনা ঘটল সেই রাতে, যা শুনলে আপনি চমকে যাবেন। ওই ব্রাহ্মণ পণ্ডিত যখন রাতে ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ এক জ্যোতির্ময় আলো তার ঘর উদ্ভাসিত হয়ে উঠল। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের সামনে এসে দাঁড়ালেন, কিন্তু তার মুখে কোনো প্রসন্নতা ছিল না। তিনি দাঁড়িয়েছিলেন গম্ভীর মুখে আর ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি কাল সকালেই এই শালগ্রাম শিলাটি নিয়ে গিয়ে আবার সেই মুচির হাতে সসম্মানে ফিরিয়ে দিয়ে এসো। ব্রাহ্মণ পণ্ডিত অত্যন্ত ভয়ে হাত জড়ো করে বললেন, হে অন্তর্যামী, এ আপনি কি কথা বলছেন? সে তো একজন সাধারণ মুচি, অজ্ঞান, মূর্খ, তার কোনো জ্ঞান নেই। সে আপনার উপরে অপবিত্র জুতো রেখে কাজ করত, আর আমি আপনাকে গঙ্গা জল চন্দন দিয়ে স্নান করিয়ে মহামন্ত্র উচ্চারণ করে পবিত্রভাবে পুজো করেছি। তবু আপনি কেন তার কাছে ফিরে যেতে চাইছেন প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে পরম মমতার সঙ্গে বললেন, হে পণ্ডিত, তোমার এই শোধিত গঙ্গাজল, চন্দনের সুবাস আর শুষ্ক বৈদিক মন্ত্রের চেয়েও আমার কাছে 1000 গুণ বেশি প্রিয় ছিল ওই মুচির প্রেম ভরা কৃষ্ণ নাম। তুমি আমাকে রাজকীয় পুজো দিয়েছ সত্য, কিন্তু তাতে কেবল তোমার শাস্ত্রীয় অহংকার ছিল, ওই সরল মুচির মতো নিষ্কাম প্রেম ছিল না। ওর কাজের ওই প্রতিটি হাতুড়ির ঠুকঠাক শব্দ আর সূচের আঘাত আমার কাছে মনে হতো কোনো পরম ভক্তের হৃদয় স্পর্শী আরতি। তুমি আমার এই রূপককে রাজকীয়ভাবে পুজো দিয়েছ, এটা সত্য, কিন্তু তাতে কেবল তোমার শাস্ত্রীয় অহংকার ছিল। ওই সরল মুচির মতো নিষ্কাম প্রেম ছিল না, ভক্তি ছিল না। তাই আমার প্রকৃত স্থান ওর ওই কুড়ে ঘরে। ভগবানের কথা শুনে ব্রাহ্মণের জ্ঞান চক্ষু খুলে গেল। তার শাস্ত্রীয় জ্ঞান, আভিজাত্যের অহংকার এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। পরদিন প্রভাতে সূর্য উঠতেই ব্রাহ্মণ অশ্রু সজল নয়নে শালগ্রাম শিলাটিকে বুকে জড়িয়ে দৌড়ে চলে গেলেন ওই মুচির কুড়ে ঘরে। ব্রাহ্মণ পণ্ডিত ব্যাকুল হয়ে মুচির কুড়ে ঘরে ঢুকে শালগ্রাম শিলাটি পরম শ্রদ্ধার সঙ্গে মুচির হাতে তুলে দিয়ে বললেন, হে পরম ভক্ত, আমাকে ক্ষমা করো, আমি তোমার ভক্তির মহিমা বুঝতে পারিনি। তাই তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আদেশ করেছেন এই শালগ্রাম শিলা তোমার কাছেই ফিরিয়ে দিতে।
তুমিই তার প্রকৃত আসল ভক্ত, তোমার কাছে ঈশ্বর আনন্দে থাকেন। মুচি আনন্দে অশ্রু সজল চোখে শিলাটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো আর বলতে থাকলো, হে গোবিন্দ, হে দয়াময়, হে প্রভু, তুমি আমার মতো অধমকেও এত কৃপা করলে ঠাকুর। আমি যে পাপী, তাও তুমি আমার কাছে থাকতে চাইছো ঠাকুর। এ আমার পরম সৌভাগ্য, আমার জীবন ধন্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শালগ্রাম শিলা ভগবানের। মুচি পরম ভক্তিতে শালগ্রাম শিলাটিকে বুকে জড়িয়ে অঝরে কাঁদল, আর ব্রাহ্মণ তার চরণে প্রণাম জানিয়ে নিজের ভুল স্বীকার করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে ভগবান তিনি কারোর ধন সম্পদ, বড় বড় পূজা, আড়ম্বর কিংবা বৈদিক পণ্ডিতি দেখে সন্তুষ্ট হন না। ঈশ্বর কেবল ভক্তের ভাব ও নিষ্কাম প্রেম দেখেন। আমরা অনেকেই ঈশ্বরের পূজার জন্য বাহ্যিক আড়ম্বরের পেছনে ছুটি, কিন্তু আমাদের মন যদি অহংকার আর কুটিলতায় ভরা থাকে, তবে সেই পূজা ভগবানের কাছে কখনোই পৌঁছায় না। তাই আসুন বাহ্যিক লোক দেখানি ধর্ম ছেড়ে আমরা আমাদের হৃদয়কে শুদ্ধ করি এবং পরম প্রেম করে ভগবানকে স্মরণ করি। যদি কাহিনীটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখবেন। জয় শ্রীকৃষ্ণ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।